মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎ করে অস্বাভাবিক নীরব। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। ইউরোপের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের বিমান মাঝ আকাশ থেকে ঘুরিয়ে নিচ্ছে, আর গোয়েন্দার রিপোর্টে ভেসে উঠছে এক আশঙ্কাজনক ইঙ্গিত। ইরান এবার আর সতর্ক বার্তা ছড়বে না, সরাসরি সর্বাত্মক আঘাত আনতে পারে। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে প্রশ্নটি এখন আর কেবল আঞ্চলিক নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক নিরাপত্তা, শক্তির ভারসাম্য এবং সম্ভাব্য এক বৃহৎ সংঘাতের পূর্বাভাসে। বিশ্ব রাজনীতির মানচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যা 57। কারো হাতে বিপুল তেলের ভাণ্ডার, কারো রিজার্ভে ডলারের পাহাড়, কারো কাছে আধুনিক অস্ত্রে সজ্জিত শক্তিশালী সেনাবাহিনী। তবু কাতে চলছে, মধ্যপ্রাচ্য উত্তপ্ত। আর এই রাষ্ট্রগুলোর ভূমিকায় দেখা যাচ্ছে এক অদ্ভুত নীরবতা। আন্তর্জাতিক কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় স্ট্র্যাটেজিক সাইলেন্স। সাধারণ মানুষের চোখে সেটি নিছক নীরবতা, প্রায় পিনপতন স্তব্ধতা। প্রশ্ন উঠছে, সৌদি আরবের আধুনিক এয়ারফোর্স কোথায়? মিশরের নৌবাহিনী কোথায়? তুরস্কের বিশাল স্থলসেনা কি কেবল প্যারেডের জন্য? কেউ কি সরাসরি আমেরিকার দিকে তাকিয়ে বলেছে থামুন? কেউ কি ইসরায়েলকে সতর্ক করেছে দৃশ্যমান শক্তি প্রদর্শন করে? দৃশ্যপটে এমন উচ্চারণ শোনা যায়নি, কিন্তু এই নীরবতার ভেতরেই এক দেশ নিজেকে আলাদা করে তুলেছে, ইরান। ইরানকে কেউ কেউ অপ্রত্যাশিত, কেউ অপরিণামীদর্শী, কেউ রাজনৈতিক খেলোয়াড় বলে অভিহিত করেন। শিয়া সুন্নি রাজনীতির কৌশল, আঞ্চলিক প্রভাব বিস্তার, প্রক্সি যুদ্ধ, সব যুক্তি আলোচনায় আসে। তর্কের খাতিরে যদি ধরা হয় ইরান রাজনীতিক হিসাব নিকাশ করে এগোচ্ছে, তবে বাস্তবতা হলো 4 দশক ধরে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার চাপ, অবরুদ্ধ অর্থনীতি, মুদ্রার পতন, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বিচ্ছিন্নতা, এমনকি তাদের পরমাণু বিজ্ঞানীদের প্রকাশ্য রাস্তায় হত্যার পরও দেশটি পিছু হটে। বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি যুক্তরাষ্ট্র এবং পরমাণু সক্ষম ইসরায়েলের বিপরীতে দাঁড়িয়ে ইরান প্রকাশ্যে ঘোষণা করছে প্রয়োজনে তারা লড়বে। প্রশ্ন উঠছে, এটি কি বোকামি নাকি এক ধরনের অদম্য সাহস? রাশিয়া কখনো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে যায়নি, তারা প্রক্সি যুদ্ধের পথ বেছে নিয়েছে। চীনও সামরিক সংঘাত এড়িয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিযোগিতার মাধ্যমে লড়াই করছে। কিন্তু ইরানের বক্তব্য অনেক বেশি সরাসরি, এসব আমরা প্রস্তুত। এদিকে বাস্তবতা কঠিন। ইরানের অর্থনীতি বিপর্যস্ত, বেকারত্বের হার উদ্বেগজনক, মুদ্রাস্ফীতি তীব্র, পানির সংকট বাড়ছে। এমন একটি দেশ কিভাবে শত বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নামতে পারে? এখানে আলোচনায় আসে ক্ষমতার উৎস, যা কেবল অর্থ বা অস্ত্রের ওপর নির্ভর করে না, বরং রাজনৈতিক দৃঢ়তা, জাতীয়তাবাদ এবং মানসিক প্রস্তুতির ওপর দাঁড়ায়। ইরান নিজেকে সেই মানসিক শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করছে। গত 24 ঘন্টায় যে ঘটনা প্রবাহ ঘটেছে তা আন্তর্জাতিক বিমান চলাচলে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। এয়ার ফ্রান্স, লুফথানসা, KLM সহ ইউরোপের বড় এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যে নির্দিষ্ট রুটে ফ্লাইট স্থগিত করেছে। বিশেষ করে রাতের ফ্লাইটগুলো বাতিলের হার বেশি। কিন্তু গত 24 ঘন্টায় যে ঘটনা প্রবাহ ঘটেছে তা আন্তর্জাতিক বিমান চলাচলে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। এয়ার ফ্রান্স, লুফথানসা, KLM সহ ইউরোপের বড় এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যে নির্দিষ্ট রুটে ফ্লাইট স্থগিত করেছে। বিশেষ করে রাতের ফ্লাইটগুলো বাতিলের হার বেশি। কিছু বিমান মাঝ আকাশ থেকে ঘুরিয়ে নেওয়া হয়েছে। কেন? সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নিরাপত্তা জোরদার হয়েছে। পাইলট ও ক্যাবিন ক্রুরা রাতের অবতরণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করছে। সেই আতঙ্ক শুধু তেল আবিবেই সীমাবদ্ধ নয়, রিয়াদ ও দুবাইতেও ফ্লাইট সূচিতে পরিবর্তন এসেছে। আধুনিক বিশ্বে যেখানে স্যাটেলাইট নজরদারিতে প্রায় প্রতিটি চলাচল পর্যবেক্ষণ সম্ভব, সেখানে একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশপথ ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়া নিছক কাকতালীয় নয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্টকম প্রধান ইসরায়েলে উপস্থিত হয়েছেন। কূটনৈতিক ভাষায় এটি রুটিন ভিজিট হতে পারে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে তা ভিন্ন অর্থ বহন করছে। সামরিক বিশ্লেষকদের মতে সম্ভাব্য ইরানি আঘাত ও তার পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিয়েই এই সফর। প্রশ্ন হচ্ছে, আঘাতের পর পাল্টা আঘাত, তারপর আবার প্রতিশোধ, এই চক্র কোথায় গিয়ে থামবে? আলোচনায় এসেছে নিশ্চিত পারস্পরিক ধ্বংস, যে তত্ত্ব ঠান্ডা যুদ্ধের সময় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করেছে। ইরান যদি বড় আকারের হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে পাল্টা জবাব দেয়, তাহলে সংঘাত সীমাবদ্ধ থাকবে কি, নাকি তা ছড়িয়ে পড়বে সমগ্র অঞ্চলে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। শর্ত: পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস এবং সর্বোচ্চ নেতার ক্ষমতার কাঠামো পুনর্বিন্যাস। ইরান এটিকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে।
তেহরানের অভিমত, অতীতে যারা অস্ত্র সমর্পণ করছে তাদের পরিণতি সুখবর হয়নি, তাদের পরিণতি সুখকর হয়নি। লিবিয়ার গাদ্দাফি ও ইরাকের সাদ্দাম হোসেনের উদাহরণ প্রায় আলোচনায় আসে। ইরানের ভেতরও চাপ কম নয়। অর্থনৈতিক সংকট, জন অসন্তোষ, বেকারত্ব সব মিলিয়ে সরকার কঠিন সময় পার করছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে বাহ্যিক হুমকি জাতীয় ঐক্যের অনুভূতি জাগাতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কা অভ্যন্তরীণ বিভাজন সাময়িকভাবে থেকে যায়। অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো সতর্ক দূরত্বে অবস্থান করছে। তুরস্ক, কাতার, আলজেরিয়া, পাকিস্তান সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের অর্থনীতি বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষত যুক্তরাষ্ট্রের প্রভাব এড়ানো সহজ নয়, ফলে প্রকাশ্যে অবস্থান নেওয়া ঝুঁকিপূর্ণ। প্রশ্ন উঠছে, ইরান যদি পরাজিত হয় তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কোন দিকে যাবে? ইসরায়েলের সামরিক প্রাধান্য আরও দৃঢ় হবে কি, নাকি সংঘাত এতটাই বিস্তৃত হবে যে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে? আর যদি ইরান টিকে যায় বা পাল্টা শক্ত অবস্থান ধরে রাখতে পারে, তবে তা কি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাবের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? ইতিহাস বলে, বড় সাম্রাজ্য কখনো কখনো অপ্রত্যাশিত শক্তির মুখে হোঁচট খেয়েছে। আবার এটাও সত্য, শক্তির অসম লড়াইয়ে ছোট পক্ষের মূল্য অনেক বেশি দিতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুটি সম্ভাবনাই উন্মুক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও টান টান উত্তেজনা, সামরিক ঘাঁটিগুলোতে সতর্ক ব্যবস্থা, বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক প্রস্তুতি, কূটনৈতিক চ্যানেলে নীরব তৎপরতা। কিন্তু অর্থনীতি শঙ্কিত, তেলের বাজারে অস্থিরতা, শেয়ার বাজার ওঠানামা। সাধারণ মানুষ জানে না পরবর্তী 24 ঘন্টা কি ঘটতে পারে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি সর্বাত্মক যুদ্ধে নামবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে? আর যদি সংঘাত শুরু হয়, তা কি সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে বহুদিন? বিশ্ব নিঃশ্বাস ধরে আছে। ইতিহাসের চাকা কখনো ধীরে ঘোরে, কখনো হঠাৎ করে। এখন যে নীরবতা বিরাজ করছে তা হয়তো ঝড়ের আগের স্তব্ধতা। যদি আগুন জ্বলে ওঠে, তার শিখাটা বলে যে সীমান্তে থামবে কিনা, সে উত্তর এখনো অসীম। অনিশ্চয়তা, আশঙ্কা এবং এক অদৃশ্য কাউন্টডাউন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন সবকিছু একসঙ্গে ঝুলে আছে।